জি, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে। এইখানে ঝাউবন এরিয়াতে মৃত তিমিটি কিন্তু পড়ে আছে। সকাল 9:30টার দিকে প্রথম আমার কাছে কল আসে যে গভীর সমুদ্রে একটা কিছু ভাসতে দেখা যায়। সাথে সাথে একটি স্পিড বোট নিয়ে আমি ঘটনাস্থলে যাই এবং সেখানে গিয়ে নিশ্চিত করি যে এটি একটি তিমির মৃতদেহ এবং একটি বেলিন প্রজাতির তিমি। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা দেখতে 1 থেকে 1.5 ঘন্টা হবে তিমিরা কিন্তু ভাসতে ভাসতে আমাদের সৈকতে আসছে। আমরা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপর যে টিম, আমরা কিন্তু সরজমিনে এটিকে মেপেছি। এটি প্রায় 58 ফিট, 58 থেকে 60 ফিটের মতো কিন্তু এটি লম্বা রয়েছে। এবং মূলত আমরা 2015 সাল থেকে এই উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন আমরা কাজ করছি। বিভিন্ন সমুদ্র সৈকতের যে ডলফিন, কচ্ছপ, যে সামুদ্রিক যে প্রজাতির প্রাণীগুলো মৃত্যু অবস্থা এবং জীবিত অবস্থায় বেশি আসে, এগুলো নিয়ে আজকে আমরা সকাল 9টায় আমাদের কাছে একটা খবর আসে যে সমুদ্র সৈকতের ভিতরে, অর্থাৎ সৈকত থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে একটি প্রায় 60 ফিট লম্বা একটি তিমি মৃত্যু অবস্থায় ভাসমান, অর্থাৎ অর্ধগলিত ভাসছে। পরে এটা আমরা স্পিড বোটের মাধ্যমে আমাদের সংগঠনের সদস্যরা এটাকে পর্যবেক্ষণ করি এবং একটা পর্যায়ে বেলা বাড়ার সাথে সাথে তাই এটা তীরে চলে আসে। এটা এখন পর্যাপ্ত গন্ধ হচ্ছে, স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছে, যে কারণে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হচ্ছে, তারা চলে আসতেছে এবং এর যে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা তারা চলে আসতেছে। এটা কিন্তু দেখতে কুয়াকাটা সমুদ্র থেকে আগত পর্যটক স্থানীয়রা ভিড় জমাচ্ছে। আমরা এখান থেকে অপসারণ করা পর্যন্ত আমরা এখানে আমাদের সদস্যরা রয়েছে। পাশাপাশি এটাকে যে সংরক্ষণ করা যায়, এটা কঙ্কালগুলো কীভাবে সংরক্ষণ করা যায় সেই চেষ্টা আমরা করছি। এখানে এসে মৃত একটি বড় প্রায় 55-60 ফিটের মতো একটি লম্বা তিমি মাছের ধ্বংস মৃতদেহ খবর পেয়ে আমরা এখানে এসেছি। প্রশাসক মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমরা এখানে এসে দেখলাম প্রায় প্রতি বছরই এরকমের ডলফিন, কচ্ছপ সহ মৃত আরও জলজ প্রাণী এখানে এরকমের ভেসে আসে। তবে আজও এখনো এর মৃত্যুর কারণ রহস্য অজানাই রয়ে গেছে। আমরা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সাথে যারা কাজ করছি, আমরা এই তিমিটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের এখানে অলরেডি আমরা কিছু গাছ ঘিরে অলরেডি একটা বাউন্ডারির মতো দিয়ে রেখেছি, যাতে এখানে এর ভিতরে কেউ প্রবেশ না করতে পারে, এখান থেকে কেউ কোনো কিছু না নিতে পারে। এবং উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন বা বন বিভাগ, ডলফিন রক্ষা কমিটি এবং যারা পরিবেশ নিয়ে আমরা কাজ করি, আমাদের সবার সমন্বয় এটাকে কীভাবে সংরক্ষণ করা যায়, এই কঙ্কালটা কোথায় নেওয়া যায় বা এটা মাটি চাপা দেওয়ার যে প্রক্রিয়াধীন সেই অবস্থায় আমাদের আলোচনা চলতেছে। উপজেলা প্রশাসন আসলে বাকি কার্যক্রম আমাদের শুরু হবে। তো 10 বছর আগে এই রকমের একটি তিমি মাছ আমরা এর চেয়ে আর একটু, এটা তো অর্ধগলিত, কিন্তু সেটা আরও কিছু সময় আর একটু নষ্ট কম হয়েছিল, তরতাজা ছিল, সেটা গঙ্গামতিতে ভেসে আসছিল। তো এর চাইতেও বড় সেটা মনে হয়। তো এটা মারা যাওয়ার এগুলো কারণ মনে করি ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ দূষণ কারণে আমার সম্ভবত এটা ধারণা যে এটা এই কারণে মারা যেতে পারে। অনেক জোরে। জি বলেন। আজকে 3রা জুন, আবার শুরু করেন। বিসমিল্লাহ। আজকে 3রা জুন 2026 দুপুর 12টার দিকে একটা খবর পাই যে একটা তিমি ভেসে আসছে সাগর পাড়ের দিকে। তখন আমরা খবর পেয়ে এখানে এসে আমরা এই ভাসমান অবস্থায় নীল তিমিটি দেখতে পাই। তো নীল তিমিটি আমরা প্রায় 7-8 দিন আগে হয়তো এটা মারা গেছে, এটা অর্ধগলিত অবস্থায় আছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এটার একটা ব্যবস্থা গ্রহণ করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত দেয় সেগুলি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ডক্টর কাজী বেলাল উদ্দিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং উপকেন্দ্র প্রধান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, খেপুপাড়া, পটুয়াখালী। তো আসলে যে তিমি মাছটা মরে ভেসে আসছে এখানে, তো দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এটা আরো বেশ কিছুদিন আগে মারা গেছে আর কি। অলরেডি এটার বিভিন্ন জায়গায় পচন ধরে গেছে। তো মানে প্রাথমিকভাবে দেখে যে বোঝার কোনো উপায় নাই যে আসলে মাছটা কি কারণে মারা যাচ্ছে। তবে আগের যে বিভিন্ন গবেষণা বা বিভিন্ন যে প্রাপ্ত ফলাফল, সেখানে দেখা গেছে যে নর্মালি তিমি অনেক সময় দেখা গেছে যে আইসা আপনার মানে বেশি পানি থেকে অল্প পানিতে আইসা বালুচরে আটকে পড়ার পরে তখন আর সে যাইতে পারে না, তখন মারা যায় অনেক সময়। অথবা দেখা গেছে যে অনেক সময় যে বড় যে জাহাজ আছে ওগুলোর প্রোপেলারের আঘাতেও অনেক সময় মারা যায়। তবে এটা কি কারণে মারা গেছে সেটার অবস্থা দেখে আসলে এখন বোঝার কোনো উপায় নাই। তো আমরা এখান থেকে আসলে কিছু স্যাম্পল নিয়ে যাব। পরবর্তীতে হয়তো আমরা যদি কোনো বিষাক্ততা বা কোনো সমস্যা আছে কিনা সেটার হয়তো অ্যানালাইসিস গুলো আমরা পরে করে জানাতে পারবো আর কি আপনাদের।